মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল বলতে দেখো, দেখতে পাবে কটা বাজে, 11টা বাজে। 11টা থেকে ব্লগটা শুরু করলাম। চান হয়ে গেছে সকালবেলা, তার আগে রান্না হয়েছে, পুজো হয়ে গেছে, পুজো করে এই এখন নামছি, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটিকে, ঠিক আছে? আর পুজো হয়ে গেছে, তাদেরকে খেয়ে দেবো। আমি কালকে একটু রুটি ছিল ফ্রিজে, ওটাই গরম করে নেবো, তরকারিতেই খেয়ে নেবো। আর একটু জল গরম করবো, দুধ খাবো। কয়েকদিন ধরে দুধ খাচ্ছি না, ও গজে 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 করছে, ওই জন্য দুধটা খাবো। তো চলো জলটা গরম করবো, জলটাকে গরম করে নিই। রাত্রে খাবে? না না, এখন খাবোই না আমি, তাহলে তো রাত্রেই খাবো। চলো জলটা ঢেলে নিই আগে, জল ঢালি। রান্না করেছি, কিন্তু রান্না তোমাদের সাথে শেয়ার করিনি কিছু, গরমের মধ্যে আর শেয়ার করা হয়নি। এখন দেখিয়ে দেবো কি রান্না করেছি না করেছি। চলো জলটা মাইক্রোওভেনে গরম করবো। জল গরমের জন্য ছাউ করে যাই না, মাইক্রোওভেনে করে নিই গরম। খাবারটা দিয়ে দিই। একটা চামচে লাগবে গো, চামচে দাও। এই তো দিচ্ছি জল, বেশিক্ষণ লাগে না গরম করতে। 3, 2, 1 স্টপ। এই যে জল গরম হয়ে গেছে, ব্যাস। চলো ভাতটা বেড়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে? তোমাদের বলেই দিই, ভেন্ডি ভাজা ওই যে দাদাভাইকে বাদ দিয়ে দিয়েছি। আর সেদিনকে একটু ডাল বাটা ছিল ফ্রিজে, বড়া কটা ভেজেছি। আর এই দেখো মুগের ডাল করেছি, মুগের ডাল আর পটল আলু দিয়ে এই বড়া দিয়ে কটা দিয়ে তরকারি বানিয়েছি। ডাল দেবো বুঝলে। আমি ওই ভেন্ডি ভাজা দিয়ে একটু রুটি খেয়ে নেবো। এই যে আমার নিয়ে নিয়েছি বোলের মধ্যে, ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবো। চলো খেয়ে নিক আগে। আর বড়ার ঝোলটা তোমাদের দেখিয়ে দিই। বড়ার ঝোল না এটা, এই দেখো পটল আলু দিয়ে আর বড়া দিয়ে। আমি পটল তরকারি শুধু খেতে চাই না, আর এই যে ভেন্ডি ভাজা একটু রয়েছে, আমি খেয়ে নেবো পরে। চলো পরে আসছি, খেয়ে নিয়ে আগে, তারপরে পরে আসছি। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। দাদাভাই একটু বেরিয়েছে এখানে কাজে, এখনও ব্যাগ নিয়ে যায়নি, দেখো আমার ব্যাগ রয়েছে। ও এসে আবার কাজে বেরোবে, পাশেই গেছে একটু। ততক্ষণে আমি দেখো পোস্টম্যান এসেছিলো একটু জিনিস দিতে, ওই জন্য রাখতে বাধ্য হলাম। এসে ডাকছে বাইরে থেকে, আমি শুনতে পাচ্ছি ঘর থেকে। তো চলো আমি কি করবো দেখো, এই দেখো চাদরটা বের করে দিয়েছে, এই যে এইটা এসছে। চাদরটা বিছনায় পাতবো, তারপরে একটু ফ্রিজটা পরিষ্কার করবো। দেখো ফ্রিজের দুটো বাস্কেটও ধুয়েছি, দেখতে পাবে তারা, দেখাচ্ছি। এই দেখো বাস্কেট দুটো কল থেকে ভালো করে ধুয়ে আনলাম, মানে এমনিই চলে না, একটু ন্যাকড়া দিয়ে একটু লিকুইড ফেলে নিয়ে গিয়ে ধুলাম। কেন, যেহেতু আমার একটু কাটা স্কচ ব্রাইট আমি ছোঁয়াই না আমি। ফ্রিজটা যেহেতু নিরামিষ আমার, ওই জন্য শুকিয়েও গেছে, দেখো এরকম টান বাইরে শুকিয়েও গেছে। আমি ফ্রিজটা একটু ভালো করে মুছবো, ফ্রিজটা অফ করে দিচ্ছি, ফ্রিজটা ভালো করে মুছে এনে তারপরে এগুলো ঢোকাবো বাস্কেটের মধ্যে। আসলে সবজি খালি তো, সবজি খালি আমি হয়ে গেলে তারপর আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তারপরে পরে আবার সবজি ভরতে গেলে আর তো বের করতে অসুবিধা হয় তখন খুব। চলো এই কাজগুলো করে নিই। দাদাভাই এসে আবার বেরোবে, ও ব্যাগটা নিয়ে যায়নি। ব্যাগ বললাম না, ব্যাগ এই দেখো ব্যাগ রয়েছে, পাশেই গেছে। একটা বললো ব্যাগ নিয়ে যাবো না, আমি এসে ব্যাগ নিয়ে বেরোবো। চলো ফ্রিজটা অফ করে রেখেছি, নাহলে না অসুবিধা আছে। ফ্রিজ তো পরিষ্কার করি তো, ওই জন্য নোংরা নেই।
ঠান্ডাটা গায়ে লাগছে, কি ভালো লাগছে। সব ট্রেগুলো বের করে কেন বলো তো, আমি দোলে যাওয়ার আগে, দোলে মামার বাড়ি যাওয়ার আগেই আমি সব ট্রেগুলো বের করে ডিপ ক্লিন মানে করেছি আর কি ফ্রিজটা। কিন্তু এখন দেখছি যে আর করার দরকার নেই, অতটা ময়লা হয়নি, জাস্ট খালি মুছে নিচ্ছি ভালো করে। ওই কী করেছি বলো তো, একটা কাপড়ের মধ্যে একটু লিকুইড নিয়েছি, ভিম লিকুইড, আর একটু ভিনিগার নিয়েছি। আমি এই দিয়েই মুছি, পয়সা করি। মাইক্রোওভেনের ভেতরে ভিনিগার দিয়েই মুছি আমি। তাতে কি হয় বলো তো, ফ্রিজের ভেতরে যদি কোনো বাজে স্মেল থাকে না, তাহলে চলে যাবে সেটা, ওই জন্য। আর আমি তো যখনই প্রতি সপ্তাহে আমি ফ্রিজ এরকম মুছে নিই। আর যদি দেখি যেটা খুব ময়লা লাগছে পাশের সাইডগুলো, তখন ডিপ ক্লিন, সব বক্সগুলো খোলা যায়, খুলে নিয়ে গিয়ে ডিপ ক্লিন করি ভালো করে। তো চলো ভালো করে এগুলো মুছে নিই, আমার মোছা হয়েও এসছে। বাস্কেট ধুতে মধ্যে দেখো শুকিয়ে গেলো, বাস্কেটগুলো পুরো শুকিয়ে খড়খড় হচ্ছে শুকিয়ে। যতক্ষণ না আসছে আমি নিচ থেকে সরতেও পারছি না, নিচ উপরে গেলে আবার আসলে আবার নিচে নামতে হবে, ওই জন্য নিচের কাজগুলো কমপ্লিট করে নিই। এই বালিশের ঘরগুলো পরে চাদরটা নিচের ঘরে পাতি, ততক্ষণ দেখি আসে কিনা। বাজে কটা জানে, 1টা বাজতে 5 মিনিট বাকি। যদিও ওর বাইরেই কাজ আছে বলছিল। আর এই গরমের মধ্যে না আমার খুব খারাপ লাগে, ও যে বাইরে কাজ করে। বলি ছাতা নেয়, ছাতা করে নেয়, কিন্তু রাস্তায় বলো রোদের কি তাপ, হালকানি কষ্ট প্রচণ্ড হয়। কী করবে, কাজটাই তো ওর এইরকম কাজ, বসা কাজ তো না। আমি বলি রোদটা একটু এই 4টের পর রোদটা অতটা অনেকটা নেমে যায়, মানে নেমে যায় বলতে এতটা তাপ থাকে না, তখন তুমি বেশিরভাগ কাজটা করো। এখন একটু কম কাজ করো দিনের বেলাটা। শরীরটাও তো দেখতে হবে বলো, একার সংসারে পড়ে গেলে খুব অসুবিধা। যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি আমি, যতটা পারি ওকে সাবধানে রাখার চেষ্টা করি। তাই কালকে কোমরের পিঠ ব্যথা লেগেছে একটা, তো সকালবেলা ওপর ঘর মুছেছি, নিচের ঘর মুছেছি, খাটের তলবেলা সব সকালবেলা ভোরবেলা, সিঁড়ি ফিড়ি সব। তাও হাত দিয়ে মুছতে হয় না বলে রেয়াই, পারবো না ও, হাত দিয়ে একটা ঘর সম্ভব, এতগুলো ঘর, বারান্দা, ছাদের সিঁড়ি, এই সিঁড়ি, অসম্ভব ব্যাপার। তারপরে এত কাজ সংসারে, পারি না এত কাজের সাথে করতে। আমি মাথায় চিন্তা করে কাজ করি, এটা এখন করবো, ওটা তখন করবো, এটা এখন করবো, এরকম হয়ে করবো। বালিশের ঘর করে চাদরটা পেতে নিই, বিছানাটা কেমন দেখতে লাগছে। ওপর থেকে আবার ছোটো বালিশের ওয়ারটা আনতে হবে, মানে আমার বালিশের ওয়ারটা টানতেও পারি না। গরমকালটা না ভীষণ আলিস্যির কাল না বল। আমার না প্রতিটা দিন মাথায় যেই টানের জল পড়ে, মানে ঠান্ডা জলটা যে পড়ে, আর না তারপরে ঘরে এসে না কি মানে মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, একটুখানি ঘুমোলে ভালো হয়, এরকম মনে হয়। সত্যি কথা বলছি, মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়ি, বেশ কেউ আমাকে ডিস্টার্ব করবে না, এইরকম মনে হয়। আর আমার বর তো প্রতিদিন যাওয়ার সময় বলে যাবে যে এবার ঘুমিয়ে পড়ো, আজ কম্মা কাছে খাওয়া দাওয়া চাই, বেরিয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়ো। আমি বলছি হ্যাঁ, ঘুমোলোতে তারপরে ঘুম থেকে উঠে না আর আমার খেতে ইচ্ছে, অনেকেই করে শুয়ে পড়ে উঠে আবার খেয়ে নেয়, আমি পারি না। আবার একবারে খেয়ে দিয়ে শুরু, তাও ভালো। চলো করে নিতে পারি, করে নেবো, ওপরে একটু কাজ আছে আমার একটুখানি, যদি ভাল লাগে করবো, নাহলে না করবো না। এই দেখা যাক, ছবি যাচ্ছে কেন। চলো পরে আসছি আবার, ঠিক আছে, বিস্তারটা পেতে নিয়ে আগে। ঘরে আমার সব কাজ কমপ্লিট, দাদাভাই এসে বেরিয়ে গেছে, ওর জন্য একটু গ্লুকন ডি গুঁড়ো দিলাম, গ্লুকন ডি খেয়ে গেল একটুখানি। আসলে ও তো মানে ফ্রিজের জল খায় না, হাজার গরম পড়লেও খাবে না, আমিও খাই না, আমি ছেড়ে দিচ্ছি ফ্রিজের জল খাওয়া। আগে খুবই খেতাম, বরফগুলো খেয়ে নিতাম, মানে এখন একদমই ফ্রিজের জল খাই না। আইসক্রিম খাই খুব সাবধানে, খেয়েও সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই। আসলে কী বলো তো, কাশির ধার যাদের না, আমার খুব সাবধানে থাকি আমি। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, আমি চাদর পেতে নিই, চলো দেখাচ্ছি।
এই চাদরটা পাতলাম। এখন যেহেতু গরমকাল, তো গরমকালে একটু সাদা জিনিস পাতলে একটু ঠান্ডাই লাগে বেশ বিছানাটা। আর দুটো বালিশ, এই দুটোই বালিশের ওয়ার। পা বালিশের ওয়ারটা যদিও এর না, এটা আলাদা কেনা। আর নিচের বালিশটা দেখছো না, এই যে নিচের বালিশটা, ওটা আমার মাথার বালিশের ওয়ার। আমি ওপর থেকে আনবো, তারপর লাগাবো। আমি যেহেতু একদম পাতলা বালিশে শুই। তো চলো, এদিকে ফ্রিজও পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজটা আবার দেখিয়ে কি তোমাদের খুলে। অন করে দিয়েছি ফ্রিজ। দেখো নিচের বাস্কেটটা খালিই আছে। রাত্রিবেলা বললো আনবে কিছু সবজি। এদিকে সোফা টোফা সব পরিষ্কারই আছে। ঘরটা আমি ঝাঁটও দিয়ে নিলাম। ঠিক আছে, চলো ওপরে যাই এবার। আমি উপরে চলে এসেছি। চলে এসে এবার এতগুলো জিনিস ধোবো। এই যে লিকুইড নিয়ে নিয়েছি। আগে এই হাতে গ্লাভসটা পরে নিই। গ্লাভস পরে নিই হাতে এখন, ফটাফট ধোবো। গ্লাভসগুলো না বেশি দিন ভালো থাকে না কেন কে জানে। একটু আঠা আঠা লাগছে কেমন যেন একটা। সেদিনকে আমার হাত থেকে ভেঙে গেছে, দেখো। পরে কিনে নেবো। পেঁয়াজ থাকতে অসুবিধা হয়। ধোয়ার জিনিস কিন্তু অনেক আছে, আমি রোজ একটু একটু করে ধুই। আর মশলাপাতি ডিব্বাগুলো যখন যেরকম খালি হচ্ছে ফটাফট ধুয়ে নিচ্ছি। খালি ডিব্বার মধ্যে ভরাগুলো ঢেলে রেখে আবার সেগুলো ধুচ্ছি। এইভাবে করি আমি। আসলে এখনও তো সময় আছে হাতে, সংক্রান্তির আগে আমাকে সব ধুয়ে ধুয়ে রাখতে হবে। তেলের বোতল একটা ধুয়ে রাখা আছে, আর একটা ধোবো, ব্যাস হয়ে যাবে। আজকে এই কটা জিনিস ধুয়ে রাখি, আর বাড়াবো না বেশি জিনিস। ধুয়ে এই বারান্দা দিয়ে উপর করে দেবো। রোদের তাপ আছে, তো হাওয়াও আছে, শুকিয়ে যাবে। বিকেলবেলা তুলবো। বিকেলবেলা তুলে আবার মুছে মাছে জায়গার মতন জিনিস রাখতে হবে।
অনেকগুলো মাজলাম, এখনও আরও রয়েছে, একটু লিকুইড রয়েছে, ভাবছি কী মাজবো, দেখছি কি পয়সা করি, গরমে হাঁপিয়ে গেছি। চলো তোমাদের দেখাই কি ধুলাম, ধুয়ে সব উপর করে এখানে রেখেছি, পরে এখানে বারান্দাটা তো হাওয়া আছে, আবার ওদের তাপও মাঝে একটু পরে চলে আসবে। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে, সব ধুয়ে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। তো ওই দেখো ওইখানে মেলে রেখেছি এগুলো, আর এই পাশে আছে ছোটো ছোটোগুলো, দেখো একটু লিকুইডটাও রয়েছে। দেখি কি, ও স্টিলের ড্রামটা নিয়ে আসি তারা। ওইখানে ওই স্টিলের বড় ড্রামটা দেখছো, ওটা পাঁচলাম, সিলভারের গামলা তলায় রয়েছে, আর এগুলো সব এই পাশে রাখলাম হাওয়ায় টানুক। চলো এতগুলো জিনিস এখন ধুলাম, আর ছাদ থেকে জিনিসপত্র নামিয়ে আনলাম। ওই দেখো আমি এগুলো এখন পাট করব, পাট করে তারপরে নিচে যাব। আর এখানে দেখো এই যে মশলাপাতিগুলো এইখানে রেখেছি, ওইখানে ওই টুলের ওপর আছে, ওই ঘরে কিছুটা আছে। এখন আর আসছি না, এগুলো করে আমি নিচে যাই আগে। কটা বাজে দেখো এখানে 2:20 বাজে, যাই, এখন আর ভালো লাগে না, ভীষণ গরম লেগে গেছে। তো চলো এখন আর আসছি না, পরে আসছি, ঠিক আছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম, এখন বিকেলবেলা, বিকেল 5:30 বাজে, এখন 5:30 বাজে। চলো আমি এই দেখো জিনিসগুলো এখানে ছড়ানো ছিটানো রয়েছে, একটু গুছিয়ে নিই, ছাদে জলও দেবো। তরকারিটা নিয়ে এসেছি, শেষ কোন সকালে রান্না, একটু তরকারিটা গরম করে রাখি নিচে। আর কী বলো, তেগুলো না গোছালে হবে না, আবার সন্ধ্যে দিতে হবে। তো চলো আর ভিডিওটি বেশি বড় করছি না, আজকের মতন এখানেই রাখছি, তারপরে আমি সন্ধ্যে দেবো। এই দেখো ঠাকুরের লাইট অন করে দিয়েছি, আর একটু পর দেবো, এখন দেবো না, আমি এগুলো গোছাবো, ছাদে যাব, গাছে জল দেবো, দেরি আছে, একটু পরে দেবো। তো চলো তখন কাজ করে না একটুখানি খেয়ে দিয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুমোইনি। ঘুম দুপুরবেলা আমার খুব একটা হয় না, আবার কোনো সময় আবার ঘুমিয়েও পড়ি, হয় না যে বলবো না যে তা না, কোনো সময় ঘুমিয়ে পড়ি, শরীর খুব টায়ার্ড থাকলে ঘুমিয়ে পড়ি, আজকে ঘুম হয়নি। একটু মোবাইল দেখছিলাম, তারপর টিভিতে একটা সিনেমা দেখছিলাম, এই করে দুপুরবেলাটা কেটে গেল। তো চলো এখন এখানেই রাখছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে, ঠিক আছে। তো চলো টাটা।